আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা একটু বাসায় একটি ছোটোখাটো অনুষ্ঠান করতে যাচ্ছিলাম। সো একা একা অনুষ্ঠান কেমনে হয়, সো আশেপাশের ছোট ভাই ব্রাদার্সদের একটু ইনভাইট করে দিলাম যে তোমরাও আসো, আমরা একসঙ্গে আমাদের বাসায় একটি ছোটোখাটো অনুষ্ঠান করে ফেলি। সো অনুষ্ঠানটা কিসে সেটা না হয় পরেই বলবো, বাট আগে ঘরটা সাজিয়ে নিই। এইদিকে সহদেব এবং রাশেদুল ঘরটি সাজাতে লেগে গেছে, তার সঙ্গে প্রীতুও আছে। দেখা যাক আমার ছোট্ট ভাই বোনরা ভাই আর ভাবির জন্য কীভাবে ঘরটি সাজায়। আমার ঘরটি এমনিতেই নরমালি সাজানো থাকে অল টাইম। আপনার ভাবি একটু গোছগাছ করে থাকতে খুব পছন্দ করে, এই জন্য আমার ঘর অল টাইম সাজানো থাকে। তারপরেও একটু টুকটাক না সাজাইলে কেমন হয়। তারপরে আমরা বাজারে গিয়ে কিছু বেলুন ফুল আর কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছিলাম, যে আজকে ঘরটি একটু সাজিয়ে নিব সহদেবের থেকে। সহদেব আর প্রীতু এইদিকে খুব সুন্দরভাবে ঘর সাজাচ্ছিল। তারপরে আমার বাসায় ইনভাইটকৃত রকি চলে আসলো। রকি আবার ওর বউকে রেখে চলে আসছে, কারণ আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে কেউই আমরা বের হতে পারি নাই। তারপরেও বৃষ্টির মধ্যে ওরা দুইজন আমার বাসায় এত কষ্ট করে আসছে, এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর রাশিদুল আমার বাসাতেই থাকে, সে আমার ভাতিজা। এইদিকে রাশিদুল খুব সুন্দরভাবে আর্ট করতে পারে। ও আমার এই দিনটার জন্য সুন্দর একটি ব্যানার তৈরি করছে। আজকের এই দিন বলতে আসলে আজকে আমার বিবাহবার্ষিকী, কারণ আমার বিবাহের 1 বছর পূর্ণ হয়েছে আজকে 2 তারিখ। আমি ভিডিওটি কিছুদিন আগে করেছি, এই জন্য আমি তারিখটি আসলে আজকে বললাম। এদিকে আমার ওয়াইফ আবার সুন্দর একটি শাড়ি পরে দাঁড়িয়ে আছে। শিলা তো খুব ইমোশনাল যে 1 বছর হয়ে গেছে আমাদের বিয়ের। সো ও খুব সুন্দরভাবে সাজুগুজু করে আমার সামনে চলে আসে। এদিকে নাকি আমাকে এবার পাঞ্জাবি পরতে হবে, এই জন্য আমি পাঞ্জাবিটাও পরে নিয়েছিলাম, কারণ পাঞ্জাবি না পরলে নাকি ম্যারেজ ডে নাকি উদযাপনই করা যায় না। সো আজকে একটু আরও সুন্দরভাবে করার ইচ্ছা ছিল, বাট বৃষ্টিতে আমাদের সব কিছুই একদম নষ্ট করে দিয়েছে। এদিকে সহদেব আবার ব্যানারটি হাতে ধরে বসে আছে। ব্যানারটি অনেক সুন্দর হয়েছে, তারা অনেক কষ্ট করে তৈরি করেছে। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তারা আমাকে এই দিনটা উপহার দিবে আসলে ভাবতেই পারিনি, কারণ আমার ইচ্ছা এরকমভাবে ছিল না, তাদের ইচ্ছাতেই এই কাজটি হয়েছে। এইদিকে কেক টেক নিয়ে চলে আসছে সহদেব, রকি, আমি আর সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। এইটা পাশে রকির ওয়াইফ এবং রকি আমার পাশে, তার পাশে প্রীতু, সহদেব আর আমি এবং শিলা। সো আমাদের কেক কাটার অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে করতে পারিনি, কারণ আমরা খুব তাড়াহুড়োর মধ্যে করছিলাম। তারপরে একটু কেকটা কেটে নিলাম দুইজন মিলে, কারণ আমাদেরও খুব ইমোশনাল লাগছিল যে বিয়ের 1 বছর হয়ে গেল। আজকে আমাদের আবারও নতুন একটি রাত শুরু হবে নতুন বছরে। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এরকমভাবে শেষ নিঃশ্বাস পর্যন্ত বিবাহবার্ষিকী উদযাপন করে যেতে পারি, আমরা যেন সারা জীবন একসঙ্গে থাকতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। তারপরে আমরা একটু কেক খাওয়া দাওয়া করলাম, তারপরে গালে মাখি শুরু হয়ে গিয়েছে। এইদিকে সহদেবকে আমি দিয়ে দিয়েছি, সহদেব আমাকে দিয়ে দিয়েছে। রকি তো ওইদিকে পালিয়ে বেড়াচ্ছে যে ওকে কে কেক দিয়ে দিবে আর ও গালটা নষ্ট হয়ে যাবে। তারপরে রকি এবং রকির বউ আলাদা দূরে থাকছিল, তারপরে ওদেরকে ছাড়ি নাই, ওদেরকেও দিয়ে দিয়েছি। সহদেবের গালের অবস্থা খুব খারাপ, আমি অনেকগুলা কেক তার গালে দিয়ে দিয়েছি। তারপরে খাওয়া দাওয়ার আয়োজন একটু নর্মালি করেছিলাম। নাস্তা খাওয়া দাওয়ার পরে আমরা তারপরে একটু পরে ভাত খাবো, কারণ আমরা আজকে একসঙ্গে আড্ডা দিব সবাই সারা রাত। এই জন্য আমরা আজকে একটু খাওয়া দাওয়া পরেই করবো। রাত 12টা 1টার দিকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। সো আজকের দিনটা কিন্তু যেমনই হোক, যত কষ্টের মধ্য দিয়েই হোক আর যতই বৃষ্টি হোক আর যতই খারাপ হোক, আজকের দিনটা খুব কেটেছিল আমাদের। তারপরে আমরা আপনজনদেরকে একটু কেক খাওয়ানোর পালায় চলে গেলাম। রকিকে খাওয়াইয়ে দিলাম, তারপরে রকির ওয়াইফকে রকি খাইয়ে দিল, আমাদেরকে খাইয়ে দিল। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন।